গান শুনতে শুনতে রাহুল পুলিশ স্টেশনে পার্সেল ডেলিভারি দিতে আসে, কিন্তু তখনই দুজন পুলিশ তাকে আটকে দিলে সেই পার্সেলের ভেতর লুকিয়ে রাখা বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। আসলে একটু আগে রাহুল তার সিনিয়র হিয়ানের সাথে এখানে পার্সেল ডেলিভারি করতে এসেছে। আজকে তারা শহরের একটা পুলিশ স্টেশনে পার্সেল ডেলিভারি করবে। তো গান শুনতে শুনতে রাহুল পুলিশ স্টেশনে পার্সেল ডেলিভারি দিতে আসে, কিন্তু তখনই দুজন পুলিশ তাকে আটকে দিলে সেই পার্সেলের ভেতর লুকিয়ে রাখা বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। আসলে একটু আগে রাহুল তার সিনিয়র হিয়ানের সাথে এখানে পার্সেল ডেলিভারি করতে এসেছে। আজকে তারা শহরের একটা পুলিশ স্টেশনে পার্সেল ডেলিভারি করবে। তো এরপর তো রাহুল পার্সেলটা নিয়ে পুলিশ স্টেশনের ভেতরে যায়, আর হিয়ান বাইরে অপেক্ষা করতে থাকে। রাহুল লিফটে উপরে ওঠার সময় দুজন পুলিশ ঠাট্টা করে তাকে বলে যে এই পার্সেল তো ড্যামেজও হতে পারে, কিন্তু রাহুল তাদেরকে বলে যে আমার কাজ শুধু পার্সেল ডেলিভারি করা, এর ভেতরে কি আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তো এরপর রাহুল পার্সেল নিয়ে 4 তলায় চলে যায়, আর এখানেই মূলত এমন একজন সাক্ষীকে রাখা হয়েছিল যার সাক্ষীর জন্য অনেক বড় একজন গ্যাংস্টারের সাজা হবে। আর এই সাক্ষীকে পাহারা দেওয়ার জন্য এখানে পুলিশও রাখা আছে। কিন্তু হঠাৎ করে সেখানে রাহুলকে দেখে কয়েকজন পুলিশ তাকে আটকায় আর বলে যে এটা রেজিস্টার্ড এরিয়া, তুমি এখানে কেন এসেছো? রাহুল কোনো উত্তর না দিয়ে তখন মনের আনন্দে গান শুনতে থাকে। আর তখনই হঠাৎ করে একটা পুলিশ লক্ষ্য করে যে রাহুলের হাত ওই পার্সেলের ভেতরে ঢোকানো। তো তারা কিছু বুঝে ওঠার আগে রাহুল তখন গুলি চালিয়ে দেয়, আর এই পার্সেলের ভেতর থেকে বন্দুক বের করে একে একে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। এরপর সে ওই সাক্ষীর কাছে গিয়ে তাকেও হত্যা করে ফেলে। তারা মূলত এখানে এসেছিল ওই সাক্ষীকে মারার জন্যই, আর এটাই ছিল তাদের আজকের মিশন। এরপর মিশন শেষ করে রাহুল হিয়ানকে ফোন দিতে বাইরে বের হয়, আর ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। রাহুল তখন দেখতে পায় তাকে আঘাত করা লোকটা আর কেউ নয়, বরং তার সাথে আসা হিয়ান। আহত অবস্থায় সে হিয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এখন মেরে ফেলবে? উত্তরে হিয়ান বলে যে হ্যাঁ, মিশন শেষ হতেই তোমাকে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়েছে, কারণ তুমি অল্প কয়েকদিনে এই কোম্পানির ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছো। আসলে আমি কেবলমাত্র অর্ডার ফলো করছি, তাই আমার হাতে এখন আর কিছুই করার নেই। মারা যাওয়ার আগে রাহুল হিয়ানকে তার একটা শেষ ইচ্ছা পূরণ করতে বলে। সে বলে যে আমার জমানো কিছু টাকা পয়সা আছে, সেগুলো তুমি আমার মায়ের কাছে দিও। তো হিয়ান এবার তার কাজ শেষ করে বাইরে বেরিয়ে আসে। গাড়ি চালিয়ে কিছু দূর আসতেই কয়েকজন চোখের পলকে তার গাড়ির কালারটাই চেঞ্জ করে দেয়, মানে যাতে কেউ কোনো কিছু বুঝতেই না পারে। সেখান থেকে বেরিয়ে হিয়ান স্যুট বুট পরে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে মানুষ খুন করা কোনো কোম্পানিতে চাকরি করে। তার অফিসের নাম NCM কোম্পানি। এখানে সবাই সাধারণ মানুষের অফিসের মতোই কাজ করে। ওপর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এই কোম্পানিটার ভেতরেই ভয়ঙ্কর সব অপরাধমূলক কাজ করা হয়। এখানে কাজ করার সবাই এক একজন ভয়ঙ্কর খুনি, যারা টাকার বিনিময়ে চুক্তি করে মানুষকে মারার কন্ট্রাক্ট নেয়। আর হিয়ান হলো এখানকার সবার সিনিয়র, তাই অফিসের প্রত্যেকেই তাকে অনেক সম্মান করে। এরপর হিয়ান তার কেবিনে যায়, আর সেখান থেকে একটা হাতল ঘোরাতেই একটা সিক্রেট দরজা খুলে যায়। হিয়ান সেই দরজা দিয়ে ভেতরে